বলে একটা কথা আছে জানো তো, অ্যাক্সিডেন্ট প্রোন, মানে হচ্ছে এই যখন আমার ছেলেটা ছোট ছিল এই কথাটা আমরা খুব ইউজ করতাম। কিছু মানুষ আছে যাদের চলতে ফিরতে হোঁচট খায়, অ্যাক্সিডেন্ট হয়। টিনার কপালটা ভগবান কোন পেন দিয়ে লিখেছেন ভগবান জানে। ও আজকে বললোই আমার লাইফে যারা এসছে সব চোর চিটিংবাজ। প্রথমে ওর স্বামী, ওটা এক ধরনের চিটিংবাজিই তো। ও একটা ভুল করেছে, হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, ওটা ভুল করেছে, কিন্তু কিছু না পেয়ে ভুল করেছিল। কিছু একটা খাদ্য দিনের পর দিন না পেয়ে, ভালোবাসার টান মানে কোনো রকম কিছু না পেয়ে ও শ্বশুর বাড়িতে শ্যাওলার মতো ছিল। ওকে 24 ঘন্টা বলা হতো এখানে তোর কোনো অধিকার নেই, স্বামীর ওপর অধিকার নেই, স্বামীকে কাছে পাওয়া নেই, এটা ভুল করেছিল। ভুলটা ভুলই সাপোর্ট করছি না। সেই থেকে একটার পর একটা ভুল হয়ে গেছে। ভুল মানে আর একটা বিরাট ভুল হচ্ছে এই শ্বশুর বাড়ি থেকে যেমন তাড়ালো, আশ্রয় হিসেবে বৌদিবাজ। এমন কিছু বাড়ির মেয়ে না, মানে ফিনান্সিয়াল স্ট্যান্ডার্ড এমন নয়, বরঞ্চ এখন ওর দাদা একটু ম্যাচিওর্ড হয়েছে, তখন ওর দাদা আরও বাচ্চা ছিল। তারা গোদা বাংলায় যেটা বলে নিজের আখের গুছিয়েছে, যে বোনের বিয়ে হয়ে গেছে, এবার আমি বিয়ে থা করে আমাদের ক্ষুদ্র সম্পত্তি এই একটা বাড়ি, এটা আমি নিজের করে আমি আমার জীবনটা শেষ, অটো চালাবো, বউ নিয়ে সংসার করবো। সেখানে বোন এসে 5 বছরের সংসার থেকে বিতাড়িত হয়ে ঘাড়ে পড়লো। বুঝতে পারছো, সেখান থেকে একটা প্রচন্ড চাপের সৃষ্টি, যেটুকু আমরা ওয়াইটি থেকে বুঝছি। বৌদিবাজের পাল্লায়ও পড়লো। বৌদিবাজ সর্বস্ব লুট করে প্রত্যেক মাসে, তোমরা প্রত্যেক ছত্রে ছত্রে লুটের কাহানি দেখেছো। যারা হেটার্স তাদের কথা বাদ দাও, যে তুই স্বামীকে ছাড়লি, স্বামী নাই কিপটে। কিপটে তো ছাড়ার কারণ হতে পারে না। পৃথিবীতে অনেক মানুষ আছে যারা কিপটে হয়, তাদের বউরা পালায় না, অনেক আরো কারণ আছে, এখানে চর্বিত চর্বণ করছি না। মানে আমি কি বলবো, আমার ওয়াইটিতে এই জন্ডাটায় 2 বছর কমপ্লিট হয়েছে, আমি এখন হাঁটতে শিখে গেছি বেশ ভালো করে। 2 বছরের বাচ্চা তো আমি এই ওয়াইটিতে। এখনো টিনার একটা জিনিস দেখলাম, টিনার ইয়েতে আমার বুকের তলাটা কিরকম আট হয়ে যাচ্ছে। এবার কি বলবে। আমি জানি এই সব ব্লগাররা এরকম বলবে, মানে নর্মাল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কি করবে, কন্টেন্ট পাচ্ছে কি দারুণ, কিন্তু এটা একটা মেয়ের লাইফ। তোমরা এক্ষুনি বলবে যে কথাটা কমপ্লিট বলছিলাম ওটা কমপ্লিট করবো, তো তোমরা এক্ষুনি বলবে যে ওরই হচ্ছে, ওর সঙ্গেই হচ্ছে, এক একজনের সঙ্গে হয়। বলছি তারপরে এইবার বৌদিবাজ প্রত্যেক মাসে 5,000 করে নিত, প্লাস তোমার ওকে নিয়ে জবরদস্তি বাইকে টাইকে ঘুরিয়ে ওর বদনাম করতো। কারণ বৌদিবাজের ব্যাপারটা হচ্ছে যত বদনাম হবে তত ভিউ হবে, ওর ধারণা ছিল, বৌদিবাজের এটা ধারণা ছিল, মানে কি চিটিংবাজ টিনাকে ইউজ করে ভিউ কামিয়ে পকেট পড়া। কারণ ওই বৌদিবাজকে তার বাবা পর্যন্ত নিজের জিনিসে ঠাঁই দেয়নি। টিনার থেকে ফোন নিয়েছে, আংটি নিয়েছে, আরো কত কি, লাস্ট অব্দি 2,09,000 টাকা নিয়ে পালালো। টিনার বিজনেসটা ধপ হয়ে গেল। তারপরও এলো বক, তারপর নয়, বৌদিবাজ বক একসঙ্গে এলো, সর্বস্ব গেল টিনার, প্রচুর টাকা নিয়েছে। বৌদিবাজ তোমাদের লাইভে প্রমাণ দিয়েছে, ঢেঁড়সের ভিডিওতে এখনো প্রমাণগুলো জল করছে। হাইকোর্টে কেসটা, ওটা তো চিটিংবাজি নয়, টিনা নিজে তো করেনি। এক্ষুনি পেছন পাকা মানে কিছু দর্শক তো অলরেডি লিখতে শুরু করেছে, এবং হেটারদের সন্তুষ্ট করতে চাওয়া কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলবে, যার ক্রিয়েটাররা বলবে ওর নিজের দোষ। আর মাতাল তো আজকে খাসির মাংস দিয়ে মদ খাবে। মাতাল খাসির মাংস মদ নিয়ে বসে গেল, কারণ ওরা প্রচন্ড হিংসুটে মানে সমালোচনা, মানে কি আমরা একটা জিনিসকে নেগেটিভ করছি কন্টেন্ট, একজনকে পজিটিভ করছি, কিন্তু নেগেটিভ কন্টেন্ট যাকে করছি তার ক্ষতি চাই না আমরা। জেনারেলি আমার কথা আমি বলতে পারি, ক্ষতি চাই না, সে আমার কাছে একটা টপিক, তার পার্সোনাল কি হলো না হলো, হ্যাঁ ওই একটু ইনভলভ হয়ে গেছিলাম বাচ্চাটার জন্য, ওই ছোট্ট বাচ্চাটা একটু ভালো খাক, ভালো পড়ুক, এটা আমি চাই, ভালো স্কুল টুলে পড়ুক, এটা আমি চাই। বাকি ওদের জীবনে কি হলো কন্টেন্ট পেলে করবো, এই সম্পর্ক খারাপ চাই না। কারণ কি এসে যায়, এটা হচ্ছে যদি আমাদের বারবার বলে ফেলছে, আমার এই চ্যানেলটা যদি দোকান ভাবো, তাহলে এই ভিউয়ার, এই ব্লগারদের যে কন্ট্রোভার্সি, এগুলো একটা মাল মানে অন্য কিছু ভেবো না, জিনিসপত্র, বাংলাটা তো মাল, সেটাতে আমি নিজের মতো করে কন্টেন্ট করে বিক্রি করছি। এটাই তো বেশিরভাগ কন্টেন্ট ক্রিয়েটার বলে, এবং এটাই সত্যি, বুঝলে। কারণ এখানে ব্লগাররাও তো আমাদের আপন ভাবছে না, আমরা তাদের যতই আপন ভাবি, কিন্তু দর্শক হিসেবে কি অদ্ভুত। টিনা যখন বলছে না, টিনার ওই লাস্টের পোর্শনটুকু শোনা আমার ভারী পড়ে যাচ্ছিল, বুকের তলাটা আঁট হয়ে যাচ্ছিল। তোমরা হাসবে আমাকে নিয়ে, জানি, আমি নিজেও নিজেকে নিয়ে হাসছি। ব্যাপারটা হচ্ছে মেয়েটার কি কপাল, আজকে বলে দিল যার সঙ্গে কথা হচ্ছে চোর চিটিংবাজের পাল্লায় পড়ছে। যে মেয়ে, তোমরা এক্ষুনি বলবে কি, যে দেখো যে এত কাণ্ড যার হয়েছে, সে ঘুরে ঘুরে শপিং করছে, মোমো খাচ্ছে, তারপরে এই পুক্কু কি সুন্দর পোস্ট দিল, হাহাহি করছে, কি করে হচ্ছে। ব্যাপারটা হচ্ছে যে মা সন্তান হারায় না, সেই মার কাছে হারানোর আর কিছু নেই। স্বামী হারিয়েছে, সংসার হারিয়েছে, হ্যাঁ স্বামীর যে অত অত্যাচার সহ্য করেও 5 বছর ছিল, তো হারাতে চায়নি, ভুল করেছিল উদ্দেশ্য, মানে সেটা প্রভোক্ট বলে না, ঐশ্বরিয়া রায় প্রভোক্ট দেখেছিলে, প্রভোকেশন মানে ঠেলা ছিল, পরিস্থিতি ছিল ভুল করার, এবং ও ভুল করেছে, এটাকে তো অস্বীকার করা যায় না। তার ফল সব থেকে বেশি ও ভোগ করেছে, এবং ওর এই ভুলটা বেঁচে শুধু ওর স্বামী নয়, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা লাল হয়ে গেল। এই যে সীমা আজকে বিরাট বড় ক্রিয়েটার, আজকে এই যে এরা এদিকে যারা রয়েছে, তাদের অনেকেরই অস্তিত্ব টিনার এই ভুলটাকে বেঁচে।
কিন্তু তার জীবন, মেয়েটার জীবন ভাবো, তার জীবনটা কি হলো, সে সংসার হারালো। তারপরে এলো বৌদিবাজ, ভাবলো না এই আমায় ভালোবেসেছে, কিন্তু ভালোবাসা বলে বৌদিবাজ কথাটা বোঝেই না। ওর কাছে ভালোবাসা মানে একটা বাড়ি, একটা বাসা যেখানে ভালো টয়লেট আছে, বুঝতে পারছো, মানে শরীর। এবং ওই যে সেই বৌদিবাজকে সব থেকে বেশি বুঝেছিল টিনার স্বামী। সে বললো না পকেটে 1 লাখ টাকা করে ঢুকছে, ওইটাই মেন, একটা তাগড়া সুন্দরী শরীর এবং টাকা। চিটিং বাস সেখানেও গেল। দেখো মেয়েটা তাকে বিশ্বাস করেছিল, ঘুমন্ত মেয়ের হাত থেকে আঙুল দিয়ে ওই প্যাটার্নটাও বলে রেখেছিল তাকে। কিন্তু টিনার সব ভুল নয়। কিছু জায়গায় আমরা পরিস্থিতির শিকার হই, এই মেয়েটার সঙ্গে কন্টিনিউ হয়েই চলেছে। কিছু জায়গায় আমাদের লোককে বিশ্বাস করতে হয়। মোবাইলস অ্যান্ড প্যাকাস মাথায় করে তো আমরা নিয়ে যাব না। এখানে টিনার পেছন পাকামো বা ভুল কোথাও নেই। যারা বলছে মিথ্যে কথা বলছে, ওই সেই মেয়ে ছেলেটা এসছে, ওদের বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই। ওই যে এম্মা ওয়াটসন বলে একটা আইডি খুলেছে না, ফেক আইডি, 1 মাস আগে আইডিটা খুলেছে টিনাকে সাইবার বুলি করবে বলে। এদের পারপাস আইজিও আর এদের পারপাসই হচ্ছে টিনাকে বাজে কথা বলে তার অগ্রগতিটা আটকে দেবে। বা রাধিকা যেটা বলেছে সেটাও খুব ভালো পয়েন্ট, এটা আমারও মনে হয়েছে। হয়তো কোনো ক্রিয়েটার ইচ্ছে করে কোনো দর্শকের সাথে পার্সোনাল টাচে আছে, সে বলেইছে যে তুমি এরকম একটা আইডি খুলে রোজ কমেন্ট করো তাগড়া, যেটা আমাদের কন্টেন্ট করতে সুবিধা হবে, তুলবো কমেন্টে এবং কন্টেন্ট করবো। সুতরাং এটাকে আমি আর পাত্তা দিচ্ছি না। সে এক জায়গায় বলছে, ওই এম্মা ওয়াটসন, যে জিনিসপত্রগুলো বেচে দিয়েছো, দিয়ে তোমার ওখানে যাবারই নেই, যাওয়া ক্যান্সেল করেছিস বল না। যাওয়া ক্যান্সেল করলে ও অত টাকার জিনিস আবার কিনলো, দুটো তোমার ওই কিনলো, বেশ খানিকটা টাকা খরচা হয় ভাই। দেখলে তো ওই বেলুনটার দাম 50 টাকা। এই আর্ট অ্যান্ড ক্রাফট করবো, সামনে একটা মটকা রাখা আছে, আমি তোমাদের দেখাই। সাত করে করছি না, আর্ট অ্যান্ড ক্রাফট আমাদের পছন্দের জিনিস না, সাত করে করছি না, এটা কারণ হচ্ছে, সব এখানে ভেঙে বলছি না। এইটার উপর ওই ময়ূর রাখতে হবে, এটা আমার কাছে যথেষ্ট ভারী কাজ, আমি আঁকা আঁকিতে অত ভালো নয়। তো এইগুলোর পেছনে কি পরিমাণ খরচা হচ্ছে জানো? 520 টাকার একটা কিট, তারপর কালাবার কিনে দিচ্ছি 600 টাকার কিট। সুতরাং প্রতিটি জিনিসে খরচা হয়, প্রতিটি জিনিসে। টিনার মুখে শুনলে তো ওই বেলুনগুলো একটা 50 টাকা করে বিক্রি হচ্ছে। তাহলে টিনা ওই যে ট্রলি ব্যাগ দুটো কিনলো, তার দাম আছে, জিনিসপত্র কিনে আনলো, তার দাম আছে। এইবার আমি বলি আমার বুকের তলাটা আট সব থেকে কেন হয়েছে, এবং টিনার বাবা কেন বাড়ি আসছে না, এটা আমি বুঝতে পেরেছি। ভাই রে, আমার মনের মধ্যে যেটুকু সিম্পাথি ক্রিয়েট হয়েছিল উবে গেল। যদি আমার যেটা আইডিয়া হচ্ছে, গাট ফিলিং হচ্ছে, সেটা সত্যি হয় এবং সত্যি হবে। আমি একটু বেশি বুঝতে পারি, যার জন্য হেটারগুলোর প্রবলেম হয়ে যায়। মাতালের আনন্দটা আজকে দেখতে পাচ্ছি। টিনাকে নিয়ে যে সমালোচনা, সেটা কিন্তু ওয়ার্ড টু ওয়ার্ড বা ব্লগ টু ব্লগ হয় না। কিরম কোথায় যেন এটা হিংসে থাকে, যেন কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সবাই শাশুড়ির রোলটা করে, আর টিনা একটা ছেলে বউ। আমার মনে হয় এরকম, কারণ টিনাকে সব কিছুতে তোরই দোষ। এই যে মোবাইলস অ্যান্ড প্যাকার্স, এখানে টিনার দোষটা কোথায়? এরা বসবে তোরই দোষ, তোর দিল্লি যাবারই কি দরকার? আশ্চর্য। এই যে পিজার একটা দিল্লিতে থাকলে করতে পেতো। দিল্লি একটা হাব, বজপাড়া গাঁয়ের ওই মোহনপুরে ও পড়ে থেকে ও কি পাবে ওখানে? ও যদি আজকে ক্রিয়েটার হিসেবে মানে যোগ্যতা অর্জন করতে চায়। আচ্ছা, আমার বুকের তলা কেন আর্ট হয়েছে শোনো। মোবাইলস অ্যান্ড প্যাকার্সে এরকম গন্ডগোল আমি বাবার জন্মে শুনিনি, কারণ আমার সারা জীবনই মোবাইলস অ্যান্ড প্যাকার্সে কেটেছে। আমার ডাইনিং টেবিল, আমার খাট পালঙ্ক সব কিছু। কিন্তু টিনার যেটা হয়েছে, আমার যেটা হয়েছে, শোনো, এদের কারোরই আইডিয়া নেই। এরা একটা কন্টেন্ট ফালতু করে এবং এমনভাবে বলবে যাতে 80% দর্শক সন্তুষ্ট হয়। ওই বেচারামের তরফ থেকে যে দর্শকগুলো লাইভে চিৎকার শুনে এসছে, তাদের টিনার এগেনস্টে না বললে সন্তুষ্ট করা যাবে না। সুতরাং এরা টিনার এগেনস্টেই বলবে, কিন্তু এক্ষেত্রে টিনার দোষ নেই। মোভার অ্যান্ড প্যাকার একটা মেয়ে দিল্লিতে, তারা ওই মটকাটাকে একটু ভালো করে রাখি, বড় যত্নের জিনিস কম। সব ক্ষেত্রে পয়সাটা তো মেন নয়, মেহনত প্লাস এক্সপেকটেশনটা অনেক জিনিস থাকে, একটা ইম্পর্টেন্ট জিনিস। তো এই মটকাটা হচ্ছে তাই। তো একটা জিনিস দেখো, একটা মেয়ে দিল্লিতে ফ্ল্যাট নিয়েছে, এখান থেকে জিনিসপত্র নিয়ে যাচ্ছে। ও বুদ্ধি করে টিনার মাকে বলেছিল, মানে ও বুদ্ধি করে ওর মাকে বলেছিল ক্লিপিং তুলে রাখতে, না হলে এই ধরনের হেটার যারা টিনাকে হেট কমেন্ট করবে বলেই আইডি খুলেছে। কোনো না কোনো ছেলের রাইটস নিলি না কেন, এই করলি না কেন, মানে তাকে পাটা ধরে টেনে আনবে। আজকে এই ওয়াটসন লিখছে তোরা বেঁচে দিয়েছিস, ওখানে যাওয়া ক্যান্সেল করেছিস, দুটোই বেসলেস কথাবার্তা। কারণ ওখানে যাচ্ছে, যেটা প্যাকিং দেখালো, রাত 3টে অবধি প্যাকিং করছে। ওখানে মোভার্স অ্যান্ড প্যাকার্স জিনিসটা করেছে, সেটা আমাদের দেখালো পুরো। এইখানে টিনা একটা কাজ করতে পারে, যে ওই ট্রাকের নাম্বারটা কিন্তু ওর ভিডিওতে আছে, ট্রাকের নাম্বারটা দেখে ও ট্রাকের নাম্বারটা ট্রেস করতে পারে। ট্রাকের নাম্বারটা টিনার মার ভিডিওতে দেখালো, ওইটাকে ক্লোজ করে নিয়ে ট্রেস করতে পারে। ডানকুনি অবধি গেছে। আমি যেটা ব্যাপারটা গেস করতে পারছি, আমাদের ক্ষেত্রে কি হয়, কোম্পানি প্রোভাইডেড হয়তো, নাহলে প্রায় 1.5 থেকে 2 লাখ টাকা এরা নেয়। আমাদের যেমন ধরো, আমি নাম করবো না, আবার কি গন্ডগোল হবে, যে মেন ইয়েগুলো, যেমন ধর পোস্টালে ডিটিডিসি একটা আছে না, তেমনি মেন যে কুরিয়ার সার্ভিস, তারা একদম ওই টিনা দেখালো ওই জিনিসটাই হয়। একটা প্রিন্ট আউট দেয়, তাতে টিক করে ইয়ে করে, হাজব্যান্ড সই করলো, ওরা সই করলো, আবার আমরা যখন রিসিভ করবো আমরা সই করে নেবো, সারা জীবন এই দেখে এসছি। কিন্তু কোম্পানি প্রোভাইডেড থাকে, তাগড়া পয়সা নেন, আমাদের টাকা দিতে হয় না।
কিন্তু যে নিজে মাল পাঠাবে তার তো একটা নজর থাকবে যে একটু কম হোক, যার জন্য ও কি করেছে, পার্টনারশিপে করেছে। মানে ও একটা কোম্পানিকে বরাত দেয়নি, একটা কোম্পানির ওপর হাত দেয়নি, দুটো কোম্পানি আছে। তার মানে আমার মনে হচ্ছে ওর মাল ডানকুনি অবধি, মানে আমি এটা এক্সাম্পল দিচ্ছি, ডানকুনি অবধি যাবে, সেখান থেকে আরেকজন পার্টনার যাবে। বুঝতে পারছো, অনামি কিছু কোম্পানিকে দিয়েছে, কারণ মাল প্যাক হয়েছে আমরা দেখেছি। সুতরাং এখানে হেটাসরা যেটা বলছে যে তোর মাল বেচে দিয়েছিস এবং তুই ওখানে যাবিই না, দুটো তথ্যই হয় না। এবার এত মিথ্যে কথা বলছো কেন, তুমি মিথ্যেবাদী। এগুলো হেড কমেন্টস, একটা মেয়েকে যারা মাথা তুলে দাঁড়াতে দিতে চায় না তাদের কমেন্ট। বুঝতেই পারছো ঘটনাটা সত্যতা টিনা পুরোটা দেখিয়ে দিয়েছে এবং টিনা খুব বুদ্ধির কাজ করেছে। অ্যাকচুয়ালি মেয়েটা ভেবে করে না, মেয়েটা আমার মতো ইমোশনাল মেয়েও ভেবে করে না, ওর মনের মধ্যে যে চাপটা সেটাও বললো। এইখানে দেখো ও বুদ্ধির কাজ করেছে। কেন বললাম, দিল্লি যাবার আগে বলে দিল, নালে দিল্লিতে যাবার পর আমরা যখন মালপত্র দেখতে পেতাম না, ঠিক ওর ফ্রিজটা নিয়ে যে গন্ডগোল হয়েছে সেটা নিয়ে হতো, লোকে এক্ষুনি বলতো তার মানে তুমি মালপত্র পাঠাওনি, দর্শক ঠকিয়েছো। কারণ ওই বৌদিবাজের কেসটায় বৌদিবাজ টিনার কি সর্বনাশ করে দিয়ে গেছে। এবং বক আমি বলেছিলাম বলে আমার মুখে তোমার কি বলে ওটাকে, কমিউনিটি পোস্ট ছুঁড়ে মেরেছিল। আমি নিজের স্বার্থ দেখিনি, আমি এই এদের মতো এই বেশি প্রফেশনাল দোগলাবাজদের মতো যদি স্বার্থ দেখতাম, মাতালি কি করছে, পজিটিভ করছে নেগেটিভ করছে একই কন্টেন্টকে, তাহলে তো আমি বকের সঙ্গে হাত মিলিয়ে চুপ করে থাকতাম। বক তথ্য দিত, জিনিসগুলো মিথ্যে বলছে বুঝতে পেরেও আমার কি দরকার, হাজার হাজার ভিউ হতো, আমার পুজোর দুটো সস্তা শাড়ি হতো, এটাই তো ব্যাপার। কিন্তু আমি বুঝেছিলাম যে মেয়েটার মুখটা আসছে, ব্লগারের মুখটা আসছে। আমি বহু কন্টেন্ট করেছি, আমার প্লে লিস্টে, আগের প্লে লিস্টে দেখো, বহু কন্টেন্ট করেছি যে এইভাবে ডুবিয়ে দেবেন না, ব্লগারের মুখটা আসছে, আপনি তো পাতলি গলি দিয়ে বেরিয়ে যাবেন, পেছন থেকে ব্লগারের মুখটা থাকবে। টিনাকে দিয়ে বলাচ্ছেন ছেলের জামা, ছেলের আংটি, ছেলের প্যান্ট, লোকে ওকে প্রশ্ন করবে আপনাকে নয়। ঠিক তাই হলো। আমরা সবাই জানি এক্স ওয়াই ক্রোমোজোম এবং এক্স ক্রোমোজোম এই দুটোর মিলনে বাচ্চা কাচ্চা ছেলে মেয়ের মানে জেন্ডার ডিফারেন্স হয়। এক্স মেয়েদের শরীরে থাকে, এক্স ওয়াই ছেলেদের শরীরে থাকে। সুতরাং কন্যা সন্তান পুত্র সন্তান ডিফারেন্স করার অধিকার শুধুমাত্র পুরুষের থাকে। তবু আজকে একটি মেয়ের পরের পর যখন মেয়ে হয়, মাটাকেই দোষ দেওয়া হয়। দঙ্গলে মনে আছে, দঙ্গল সিনেমাটা নিশ্চয়ই সবাই দেখেছো, খুবই মানে ব্লকবাস্টার সিনেমা। সেখানে ওই সাক্ষী তানোয়ারের মুখে যেটা বলছে, সাক্ষী তানোয়ারের মুখে সাক্ষী তানোয়ার বলছে मैं आपको छोड़ा नहीं दे पाई, কিন্তু छोड़ा देने का बायोलॉजिक ক্যাপাসিটি সির্ফ মর্দों को होता है। কিন্তু আমরা মেয়েদের বলি, কত মেয়ের ঘর ভেঙে যায়, গ্রামে গঞ্জে কত অশিক্ষিত বাচ্চা মেয়েদের নিয়ে যায়, নিয়ে গিয়ে বিয়ে করে 4টে কি 3টে মেয়ে হবার পর তাড়িয়ে দেয় যে ছেলে দিতে পারেনি বলে। আমাদের সমাজই এটাই তাই, হেটারগুলোর কারণই তাই। কারণ দুটো বিয়ে অনেকেরই হয়, সুতরাং দুটো পুরুষের সঙ্গে থেকেছে বা বৌদিবাজের সময় কিছুটা আড়াল রেখেছে দর্শকদের সঙ্গে, তার জন্য সারা জীবন টিনাকে হেট করবো এটা কোনো কারণ হতে পারে না। আজকে তো হেটার্সদের প্রভাবারও আজকে ওরা বলবে, কিন্তু একটি মেয়ের যে কষ্ট সেটা কেউ বুঝবে না। আমি আশা করি আমার দর্শকরা বুঝবে। রাধিকা পাবরি ম্যাম, তারপরে ভ্যালি অফ শর্টস, এরা যারা, এদের কাছে করজোরে নিবেদন তোমরা বোঝো। এইখানে তোমরা বলবে যে তুই খাচ্ছিস, ঘুরছিস, অত পারচেজ করলি, আনন্দ করলি, হাহাহি করলি, মোমো খেলি, সেইখানে তুই এত বড় তোর লস হয়ে গেল তবু করলি। যে মা সংসার হারিয়েছে, যে মা সন্তান হারিয়েছে, এই কটা জিনিস তার কাছে পেটের নাড়ি ছেঁড়া ধন, সেইটা হারিয়েছে, ওর কষ্ট সহ্য করার ক্ষমতাটা বুঝছো? ছেলে 1 ঘন্টা স্কুল থেকে দেরি করে এলে না বুকের ভেতরটা এরম করে। আমার ছেলে কত বড়, ও ইউনিভার্সিটিতে পড়ছে এখন, র্যাপিডো করে যাচ্ছে এখন কয়েকদিন। তো আমি বলে রেখেছি তুই পৌঁছে ফোন করবি। ও অনেক সময় হোয়াটসঅ্যাপ খোলার টাইম পায় না, আমি উপর পড়া করে ফোন করি। আমার বাড়িতে বকাবকি করে যে ছেলেটা কি পজিশনে আছে তুমি ফোন করছো, কিন্তু যতক্ষণ না একটা মেসেজ পাই যে র্যাপিডো হোক না বাবা, সে ওই প্রচন্ড মানে রাশ, তোমরা জানো দিল্লির কি অবস্থা, ওইখানে আমার ছেলেটা তো যাচ্ছে, যতক্ষণ না খবর পাচ্ছি যে ও পৌঁছেছে ততক্ষণ বুকটা দুক করতে থাকে। সেই মেয়েটা তার দুধের বাছা কাছে পায়নি। সুতরাং কোনো লস ওর কাছে আর লস নয়, এই তো মেটেরিয়ালিস্টিক লস। ক্ষতি তো বিরাট বড় ক্ষতি। আমার তো 14,000 টাকা আমার নিজের ভুলে আমার ছেলের অ্যাকাউন্ট থেকে নিয়ে নিয়েছে, সিবিবি দিয়ে দিয়েছিলাম আমি যে 24 ঘন্টা জ্ঞান দিচ্ছি যে কারোর সঙ্গে কেওয়াইসি শেয়ার করবে না। দশচক্রে ভগবান ভূত হয়। ব্যাপারটা হচ্ছে যে মোবাইলস অ্যান্ড প্যাকার্স যদি নামি কোম্পানি নেওয়া হয়, এক্সরবিটেন্ট প্রাইস বলে ওরা। আমাদের যারা আমরা চাকরি সূত্রে যাই, আমাদের কোম্পানি কিন্তু কিছুটা করে পয়সা দেয়, পুরো পয়সা আমাদের পে করতে হয় না। সুতরাং আমাদের ব্যাপারটা আলাদা, কোনো কোম্পানি পুরোটা দেয়, কোনো কোম্পানি আধা দেয়, কোনো কোম্পানি পার্সেন্টেজ, যেটা তোমার হাজব্যান্ড যে তার হকদার, যতটা পাওয়া তার চাকরি স্ট্যান্ডার্ডের ওপর ডিপেন্ড করে। বা যে কোম্পানি তোমার ইন্টারভিউর সময় বলে দেবে এত % আমরা আপনাকে দেবো, যে কথাবার্তা হয়ে যাবে তার উপর ডিপেন্ড করে, মানে পুরোটা পে করতে হয় না। কিন্তু একটা মেয়েকে যখন পে করতে হয়, তো আমার মানে সোসাইটিতেই খুব বেঙ্গলি গ্যাং বলতো না ওরা, বিদেশে প্রবাসী বেঙ্গলি তো খুব ক্লোজ হয়ে যায়। মানে ও বলছিল যে দিদি, ও দিদি বলতো না, আমাকে নাম ধরেই বলতো, না সমিদি বলতো, সমিদি। ওর হাজব্যান্ডও বলছিল যে জানো, আমি দাদা বলতাম তো, বোন বলতো আমাকে, তো ওরা আবার জমজ ছেলে, বলছে জানো এই মোবাইলস অ্যান্ড প্যাকার্স আমার স্কুল চেঞ্জ করতে গিয়ে আমরা ফতুর হয়ে গেলাম। বাচ্চাগুলোর উইন্টার ড্রেস, বাচ্চাগুলোর তোমার ওই কি বলে হাউস ড্রেস, জমজ দুখানা,
ভগবানের আশীর্বাদ, কিন্তু পালনও তো করতে হবে। তো তাদের এই ড্রেস, তাদের ওই ড্রেস, মানে 3 জোড়া করে ড্রেস, 3 জোড়া করে শুজ, প্লাস মোবাইলস অ্যান্ড প্যাকার্স এদিক থেকে ওদিক থেকে নিয়ে যাওয়ার বিশাল চাপ, বিশাল। তো তোমরা বলবে টিনা ঘুরে ফিরে ঘুরে বেড়াচ্ছে, কিন্তু ওর চাপ নেওয়া অভ্যেস হয়ে গেছে। 2 বছর ধরে ওর সঙ্গে সংসারে যা হচ্ছে, তোমরা বলো না 2,09,000 টাকা বৌদিবাজ নিয়ে নিল। মোবাইলস অ্যান্ড প্যাকার্সে যেটা গেল সেটাও তো ওই 2 লাখের কাছাকাছি গেল। 2,09,000 টাকা নিয়ে নিল, বিজনেসটা ইয়ে করে দিল, ওয়াইটিতে ওকে বেশ সাথে পরিণত করে দিল। একবার নয় 2-2 বার ওর বর বেচলো ওকে, বৌদিবাজ বেচলো ওকে, বক ধোকা দিল। ওটা বললো তো, মেয়েটা গুছিয়ে বলতে পারে না, বললো আমি যখনই করি চোর চিটিংবাজের আওতায় পড়ি। এখানে দেখো টিনার দোষ কোথায়? কোনো না কোনো কোম্পানির ওপর ও তো ভরসা করবেই, এইখান থেকে যাওয়াটা দরকার ছিল। এইবার একটা কথা বলি, যার জন্য আমার বুকের তলা আট হয়েছে এবং আমার প্রচন্ড রাগ এবং বিরক্ত হচ্ছে। টিনার মায়ের প্রতি যেটুকু সিম্পাথি হয়েছিল উবে গেছে। আমি একটু বেশি বুঝি কিনা, এবং আমার মনে হচ্ছে এইখানেই টিনার বাবা বিরক্ত হচ্ছে, আসছে না, এবং আসছেন না, খুব ভালো কাজ করছেন। টিনার মা যাচ্ছে টিনার সঙ্গে দিল্লিতে, আমি আগে বলছিলাম টিনার মা টিনার সঙ্গে দিল্লিতে যাচ্ছে। টিনার মা তার জামা কাপড় কেন গোছাচ্ছে? মেয়েটার পেছন কি ছাড়বে না? এবং টিনার মার সঙ্গে টিনার ঠাম্মির বনে না, তার মানে টিনার মা যাচ্ছে মানে কি টিনার ঠাম্মি যাচ্ছে না? কারণ একটা জিনিস দেখো, টিনার ঠাম্মি শুকনো মুখে টিনা পৌঁছে দিল, চলে গেল, তারপর টিনা দিল্লি যাচ্ছে, টিনার ঠাম্মি কই? তাকে কৃষ্ণনগর থেকে আনা ইয়ে করা, মানে সেই যে দিল, তোরা কি নেমো খারাম রে, তোরা কি নেমো খারাম, নামো খারাম আর কি, যে করে দিল। আজকে ওই তোমার প্রবাসে যে ফুটহোল বলে, ফুটহোলের বাংলা আমার জানা নেই, ফুটহোল পাওয়াই বলি আমরা। আমি যেখানে চাকরি করি এবং প্রবাসে থাকি, হিন্দি ইংলিশটা বেশি ইউজ হয়, সুতরাং আমাকে খোঁচা দিয়ে লাভ নেই, বাংলাটা এখানে ইউজটা কম হয়। তো ব্যাপারটা হচ্ছে, ফুটহোলটা করে দিল কে? টিনার ঠাম্মি। এবং টিনার মা যাচ্ছে মানে কিছুদিন পরে টিনার দাদা বৌদিকে টেনে তুলবে ওখানে। এইবার বুঝছো টিনার বাবা কেন আলাদা হয়ে গেছে? স্বার্থ, লোভ, হিংসেটা চলে না এখানে। মা সন্তানের মধ্যে হিংসে হয় না। টিনা দাঁড়িয়ে আছে, টিনার মা টিনাকে পেছন থেকে জড়িয়ে ধরছে, করে খাড়ার রস খাওয়ানো, একবারে বুকে করে জড়িয়ে ধরা, কোচের কোলের বাচ্চা মনে হচ্ছিল না এবারে? গতবারে টিনা যখন চলে যাচ্ছে, টিনার মা এমন ভাব করছিল হাত থেকে যেন কি হাতছাড়া হয়ে যাচ্ছে। দেখো ব্যাপারটা হচ্ছে, মায়ের কাছে সন্তান বিরাট জিনিস, টিনার মা আরও সন্তান টিনা, এইভাবে বলতে আমার বুকে লাগে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ওই সন্তান যখন বৌদিবাজ আওতায় পড়ে, ওই সন্তানের সব টাকা যখন বৌদিবাজ নিয়ে নিচ্ছে, তখন টিনার মার হয়তো মনে হয়েছিল যে আমার ছেলেকে তাহলে আমি পাইয়ে দিই। কিন্তু মেয়েটা পিছিয়ে ছিল, আমরা মেয়েটাকে ভালোবাসি বাপু। আমি বড় এক ফোকাস রাখা মানুষ, আমি টিনাকে পছন্দ করি। বককে না, বক চাটারা কি করলো, টিনা গেল ভাঁড়ে, যার জন্য মানে ভাড় মেয়ে গায়ে টিনা, যার জন্য বক এলো আমাদের সামনে, সেই বককে চাটতে রইলো, টিনা গেল ভাড় মেয়ে, মানে বক তাদের কাছে মেন হয়ে গেল। ধুতি ফুতি এদেরও তো তাই হলো। আমি একরোখা মানুষ, আমি টিনাকে পছন্দ করে এসেছিলাম ওয়াইটিতে, সুতরাং আমি ওই মেয়েটার ভালো চাই, এবং আমি কোনো মতে চাই না ওর পরিবারের লোককে ওর সঙ্গে যাক, ঠাম্মি ছাড়া। কিন্তু স্পষ্ট আজকে বুঝলাম টিনার মা যাচ্ছে, এবং যুক্তি দেখো, টিনার ঠাম্মিকে আনলো কোথায়? ও তো দিল্লি যাবে 1-2 দিনের মধ্যে। কালকেও সারা রাত প্যাকিং করেছে, মানে কালকে মানে আমি ব্লগের হিসেবে বলছি আর কি, আমরা ব্যাক টু ব্যাক ব্লগ পেলাম। কাল সারা রাত প্যাকিং করেছে, আজ সারা রাত প্যাকিং করেছে, 3টে অবধি। আর টিনার চাপ নেওয়ার কথা বলছে, ও তো ওই এখনো পিজার অ্যাড করছে, মানে এই মেয়েটা পড়ছে উঠছে ওই রবার্ট ব্রুসের ইয়ের মতো, মাকড়সার মতো, এই অভ্যস্ত হয়ে গেছে, চাপ নিতে অভ্যস্ত হয়ে গেছে। সন্তান একটা আলাদা জিনিস, তুমি 200 কোটি টাকা দিয়ে দাও, পেটের ছেলে পাবে না। সুতরাং যে সন্তানকে সরিয়ে দিতে বাধ্য হয়েছে পরিস্থিতির চাপে, তার কাছে তো মেটেরিয়ালিস্টিক লস, মানে জাগতিক যে লস, সেটা তো তার কাছে কোনো ব্যাপারই না, বুঝতেই পারছো? চাপ মেয়েটা নিতে নিতে অভ্যস্ত হয়ে গেছে। আমার কষ্ট কোনটা হচ্ছে যেন, ওই তো 2 লাখ টাকা বৌদিবাজ নিয়ে নিল, 2 লাখ টাকা মোবাইলস অ্যান্ড প্যাকার্স নিয়ে নিল। এটা গন্ডগোল হয়েছে, কারণ যা প্রসিডিওর টিনা দেখিয়েছে আমাদের, এটাই প্রসিডিওর, আমি পার্সোনালি জানি। এখানে বেশিরভাগ কন্ট্রোভার্সি অনেকেই করবে, যারা হেটার্সদের সন্তুষ্ট করার জন্য ভিডিও করে, তারা ব্যাপারটা তো জানেই না। আমি জানি এই ব্যাপারটা, টিনা যা যা দেখালো এটাই হয়, এইভাবেই হয়। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম, ওই লিস্ট দেবে, সেখানে দুপক্ষের সই থাকবে। দাঁড়া, নামগুলো বলা ঠিক হবে? যাকে তোমরা তো জানোই সবাই, নামি মোভার্স অ্যান্ড প্যাকার্স। এবার টিনা একটু পয়সা বাঁচাবার জন্য করেছিল, বুঝতে পারছো? এবং টিনা দিল্লিতে সেটেল হওয়াটা, টিনার বাড়ির লোক, বাপের বাড়ির লোক নিশ্চয়ই খুব একটা কি দারুণ বলে মেনে নেয়নি। কারণ টিনা ওখানে থাকা মানে অনেক কিছুই, খাওয়া দাওয়া অনেক কিছুই, ছোট পরিবারের অনেক খরচোট ঘাট দিয়ে যায়, বুঝতে পারছো? দেখো না, মাতাল এবং মাতালের কৃতদাসী কন্টিনিউ চাইছে বলে বলে দর্শকদের খেপিয়ে দিতে, যাতে টিনা দিল্লি না যায়, তাই না? ওদের কি লাভ? হিংসে। টিনা দিল্লি যাক, কি তোমার ব্যাঙ্গালোরে যাক, কি মাইসুর যাক, বা বিদেশে যাক, বা ওই মোহনপুরেই থাকুক, ওদের কি লাভ? হিংসে। সুতরাং আজকে জ্ঞান দ্বারা বসে যাবে, এইটাই হতো, তোর ভালো হবে না। অনেকেই বলবে বাচ্চার চোখের জল ফেলেছো, কিন্তু মায়ের চোখের জল কেউ দেখবে না, আমি দেখছি, তোমরা আমার সঙ্গে প্লিজ দেখো। ব্যাপারটা হচ্ছে, টিনার মুখটা একবারে সাদা হয়ে গেছিল। ওর একটা লস তো যদি না পায়, বিরাট টাকা। তবে বিরাট টাকা মানে কি? এই যে বৌদিবাজ 2,09,000 নিয়ে গেল, বৌদিবাজ 2,09,000 মেরে দিল, এই পরিমাণ টাকাই তো, এই টাকাই তো 2 লাখের মধ্যেই হয়ে যায় মোবাইলস অ্যান্ড প্যাকার্স। প্লাস 2 লাখ টাকা মোবাইলস অ্যান্ড প্যাকার্সকে দিয়েছে, প্লাস জিনিসগুলোর দাম আছে।
জিনিসগুলোর দাম আছে, এই একটা ব্যাপার। প্লাস সব থেকে ক্ষতিকারক হচ্ছে টিনার মা আসছে টিনার সঙ্গে, টিনার বাবা কেন বাড়ি আসছে না বুঝতে পারছো? টিনার বাবার কষ্টটা যেন আমি এখন ফিল করছি। টিনার মা এই যে টিনাকে পাত্তা দিচ্ছে, কুলেখাড়ার রস ওর পেছনে ইঁটুলির মতো লেগে আছে। এবার বললে তোমরা বলবে টিনার ছেলে যেমন টিনার নারী ছাড়া দোন, টিনাও তো টিনার মায়ের নারী ছাড়া দোন। কিন্তু কোথাও না কোথাও স্বার্থ দেখতে পেলে বিরক্ত লাগে, সেখানে মা সন্তানের প্রিয় সম্পর্কটা থাকে না। এবার টিনার মা এলে ঠাম্মি আউট হয়ে যাবে তাই মনে হচ্ছে, কারণ আমার আর ভিডিওটা করতেও ইচ্ছে করছে না, কেমন একটা থকান লাগছে। ব্যাপারটা হচ্ছে যে টিনার ঠাম্মিকে দেখতে পাচ্ছি না, কাল পরশুর মধ্যে টিনা ট্রেনে চড়বে বোঝাই যাচ্ছে। চাপ নেওয়াটা নিয়ে তো বললাম, একই কথা বলছি না, পরে যদি আবার ভিডিও করি বলবো, কারণ ভিডিওর লেন্থ বড় হয়ে যায়। টিনার ঠাম্মি ধারে কাছে নেই। এইভাবে টিনার মা কি পরিমাণ স্বার্থান্বেষী কাজকর্ম করছে। এইবার টিনার বাবা যদি আলাদা হয়ে যায়, টিনার বাবার জীবনটাও নষ্ট হয়ে গেল। কিন্তু টিনার বাবা খুব একটা সুখে নেই, যে ঘরটায় আছে ওখানে মানুষ থাকে, দেয়ালে খাবলা 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 খাবলা, মানে সিমেন্ট করা, ওখানে পরকিয়া বলে যারা বিক্রি করছে, বাদ দাও, পরকিয়া মুখের কথা নয়। যাকে তুমি আর একটা দেখো, টিনার বাবার কপালে যে জুটবে, সে ওই মধ্যবয়সী বা টিনার বাবা থেকে 10 বছরের ছোট হয়তো কোনো মহিলা যদি জোটে, তাকে তো মেনটেন করতে হবে, ও মুখের কথা নয় গো। আর আমাদের বয়সে না, এই যে 23-24 বছর বয়সে যে প্রেম, ফুল পাখি চাঁদ এইগুলো নজরে পড়ে, আমাদের বয়সের দায়িত্বটা নজরে পড়ে। সুতরাং পরকীয়া মানে একটা দায়িত্ব নেয়া, মুখের কথা নেই, কোনো পরকীয়া নিজকিয়া নেই। টিনার মায়ের অত্যন্ত লোভ আপাতত আমার মনে হচ্ছে। যাই হোক, ভিডিও রাখলাম, এখানে শেষ করলাম। তোমরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো।